এই তোরা কি রে, জলদি আয়। ওরা কদ্দূর থেকে এসেছে, শরবত দে। বাবা এসো, তুমি বসো। নির্ঝর মাথা নাড়ালো। তার হাতের জিনিস শ্বশুর মশাই হাতে নিয়েছেন। সকলে কথা মতো যে যার কাজে এগিয়েছে। নির্ঝর গিয়ে সোহাগের পাশে বসলো। সাথে সাথেই সোহাগ যেন একটু কেঁপে উঠলো। নির্ঝর বিড়বিড় করে বলল, তোমার রুমটা কোন দিকে? সোহাগ ভ্রু কুঁচকে বলল, কেন? নির্ঝর যথাসম্ভব নিচু গলায় বলল, ওয়াশরুমে যাব। সোহাগ ফিক্স করে হেসে ফেলল। সেটা দেখে নির্ঝর দাঁতে দাঁত চেপে বলে উঠল, হাতে ধুলো লেগেছে ইডিয়েট, হাত পা ধুয়ে আসতে হবে আমার। সোহাগ অমনি ফিচেল হেসে বলে উঠল, আমি কখন বললাম যে হাত পা ধুয়ে যাচ্ছেন না আপনি? নির্ঝর হাত মুঠি করে বসে রইল। সুযোগ আসুক, দেখে নেবে শয়তান মেয়ে একটা। সোহাগ উঠে দাঁড়িয়ে নির্ঝরকে বলে উঠল, আসুন আমার সাথে। নির্ঝর পেঁচার মতো মুখ করে বলে উঠল, আমি যাব না। সোহাগ ভেঙচি কাটল। এই লোক আবার অভিমানও করতে জানে। সে হেসেই বলে উঠল, আরে আসুন আসুন, নয়তো মাকে বলছি। নো, আমি আসছি। নির্ঝর উঠে দাঁড়ালো। সোহাগ মুচকি মুচকি হাসছে। একদম খুব জব্দ হয়েছে নির্ঝর চৌধুরী। নির্ঝর সোহাগের পিছন পিছন আসছে। ঘরের এক কোণে সিঁড়ি ঘর। সোহাগ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, আস্তে আসুন, এখানে অন্ধকার। আর আপনার বাড়ির সিঁড়ির মতো রাজকীয় সিঁড়িও নয়, তাই স্লিপ খেতে পারেন। নির্ঝর আর সোহাগ দুজনেই উপরের ঘরে এলো। নির্ঝর ঘরের আশপাশ দেখছে। দোতলায় দুটো কামরা ঘর আছে, একটা সোহাগের আর একটা তমালিকার। যদিও সোহাগ নিজের ঘরে থাকতো কম, তা তমালিকার ঘরেই তার দিন কাটতো। খাওয়া থেকে ঘুমানো, সব সময় দিদিকে না জ্বালালে তার চলতোই না। সোহাগ একবার মাথা ঘুরিয়ে দিদির ঘরের দিকে তাকালো। অতঃপর একটা দীর্ঘ শ্বাস ফেলে ভিতরে ঢুকলো। ইস, আজ যদি দিদিটাও আসতো। নির্ঝর সোহাগের পিছন পিছন ঘরের দিকে ঢুকলে। সোহাগের ঘরটা খুব বড় না, তবে ভীষণ ছিমছাম, সুন্দর করে সাজানো। নির্ঝরের ঘরের মতো বিদেশি জিনিসপত্র নেই, তবে সোহাগ ভীষণ সুন্দর হ্যান্ডমেড জিনিস বানাতে পারে। সেগুলো দিয়েই তার ঘরটা ভরা। নির্ঝর ঘুরে ফিরে ঘরটা দেখে বলল, নাইস রুম। এই রুমের ডেকোরেশনটা তুমি করেছো? সোহাগ আস্তে করে বলল, হুম। নির্ঝরের চোখ গেল একটা ফ্লাওয়ার ভাসে। বেশ অন্যরকম ভাসের ডিজাইন। তাই সে কোয়েশ্চেন করলো, এই ভাসটা কোথা থেকে কিনেছো? ইউনিক বেশ। সোহাগ মৃদু হেসে বলল, ওটা আমার নিজের বানানো। নির্ঝর কথাটা শোনা মাত্রই অবাক হয়ে গেল। একদম নিখুঁত কাজ। সোহাগ কাছে গিয়ে ওটা থেকে ফ্লাওয়ারগুলো খুলে হাতে নিয়ে বলল, এটা প্লাস্টিকের বোতল, একটার উপর একটা ক্লের কাজ করা। হাতে নিয়ে দেখুন, বুঝতে পারবেন। নির্ঝর সেটা হাতে নিয়ে দেখলো, সত্যি সত্যি ভীষণ হালকা। নাইস। যাক, ঝগড়া ছাড়াও আরো কিছু পারো দেখে ভালো লাগলো। সোহাগ ভেঙচি কাটলো। নির্ঝরকে বলল, ওয়াশরুমে যাবেন বলছিলেন, ওটা ওইদিকে। হুম। নির্ঝর ওয়াশরুমে যেতেই সোহাগ নিজের বিছানায় হাত পা ছড়িয়ে আইস করে শুয়ে পড়ল। আহ, এই বিছানায় ঘুমিয়েও শান্তি। কতগুলো দিন মিস করেছে সে এই ঘরটাকে। এই ঘরের মধ্যে সোহাগের ছোটবেলার যে অনেক ছবি আছে। সোহাগ বিছানায় শুয়ে শুয়ে সেগুলোর দিকে তাকিয়ে রইল, হাসলো। আর বিশাল বড় টেডিটাকে জড়িয়ে ধরলো। বিড়বিড় করে বলল, কিরে, কেমন আছিস? আমাকে ভুলে গেছিস তাই না? জানিস তোকে ছেড়ে আমার একদম ভাল লাগে না। এবার আর যাব না, তোর কাছেই থাকবো। কি মজা বল। সোহাগ টেডিকে জড়িয়ে ধরে শুয়ে রইল। নির্ঝর ওয়াশরুম থেকে এসে বেরিয়ে এলো। সোহাগ বিছানায় শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে। নির্ঝর ওকে দেখি এগিয়ে এসে বলে উঠল, এত বড় মেয়ের ঘরে টেডি! ও মাই গড! সোহাগ উঠে বসে বলে উঠল, টেডির সাথে বড় ছোট কি সম্পর্ক? আমার এটা খুব পছন্দের। এটা আমাকে অনন্যদা কিনে দিয়েছিল। এটা আমার কাছে ভীষণ স্পেশাল। নির্ঝর এবার ভ্রু কুঁচকে বলে উঠল, অনন্যদা? সেটা কি? সোহাগ কিছু সাড়া করলো না। এদিকে নির্ঝর সন্দেহ দৃষ্টিতে সোহাগকে দেখিয়ে বলে উঠল, তোমার বয়ফ্রেন্ড আছে? সোহাগ অমনি ভ্রু কুঁচকে বলে উঠল, সেটা জেনে আপনি কি করবেন? আমার ব্যক্তিগত ব্যাপার, আপনাকে বলবো না। নির্ঝর অমনি সোহাগের দিকে তেড়ে এলো, আমি তোমার হাজবেন্ড। 1 বছরের কন্ট্রাক্টের, সেটা ভুলে যাবে না। নির্ঝর সোহাগকে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, ওয়েল, আমার কি ভালোই হলো, ঘাড় থেকে বোঝা নেমে যাবে। কথাটা বলেই নির্ঝর ঘর থেকে বেরিয়ে গেল। পিছু ফিরে দেখলো হয়তো
দেখতে পেত সোহাগের চোখের জল। নির্ঝর আসার সময় সিঁড়িতে সজোরে ঘুষি মারল সোহাগ। চোখের জলটা এক হাতে মুছে নিল। পুতুলটাকে জড়িয়ে ধরে বলল, ১ বছর কেন, আর একটা মাসও ওই শয়তানটার লোকটার সাথে আমি থাকবো না। কোথাও যাব না আমি এ বাড়ি ছেড়ে। বোঝা নিয়ে যেতেই হবে না। নির্ঝর নিচে নামতেই সোহাগের মা এগিয়ে এসে বলল, এসে গেছো বাবা? আমি দেখতে না পেয়ে ঠিক ধরেছি রুমে গিয়েছিলে। এই নাও তোমার শরবত। নির্ঝর সেটা হাতে নিল। ঢক ঢক করে খেয়ে গ্লাসটা হাতে নিতেই হঠাৎ একটা কণ্ঠস্বর কানে এসে পৌঁছালো। কেউ একজন জোরে চিৎকার করে বলল, জেঠু, কে এসেছে দেখো, অরণ্যদা।